হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফানি গল্পের সোল্ডের মিস্টার বিনের হলিডে এর দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, সেটা খুবই হাস্যকর। সেটা প্রথম ভাগে দেয়া হয়েছে, সেইটা যদি দেখে আসো তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, এখান থেকে যদি কিছু শেখার থাকে সেইটা আমরা ভিডিও দেখে গল্পের শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আগে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এরকম কমেডি এবং অ্যাডভেঞ্চার মুভি পাওয়ার জন্য। তাহলে চলো মূল গল্পে ফিরে যাই, কি বলো? প্রথম পর্বের শেষের দিকে আমরা কি দেখেছিলাম যে তারা অনেক টাকা পয়সা কামিয়েছে এবং অনেক খাবার দাবার কিনেছে। আর বিনের মুখে একটা টিকিটও ছিল। সেখান থেকে যাওয়ার জন্য তারা একটা বাসে উঠে পড়ে। আর সে বাসের ড্রাইভারের সাথে কথা বলতে গেলে সেই টিকিটটি হাওয়ায় বাইরে চলে যায়, কি একটা অবস্থা। এরপর বিন সেই টিকিট ধরার জন্য তার পিছন পিছন দৌড়াতে শুরু করে। টিকিট উঠে গিয়ে একটা মুরগির পায়ের কাছে এসে পড়ে, কিন্তু বিন সেই মুরগিকে ধাওয়া করে, প্রাণপণে সেটাকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ধরতে পারে না। ঠিক তখন এক ব্যক্তি সেই মুরগিটাকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। এইদিকে মিস্টার বিনও রাস্তা থেকে একটা সাইকেল উঠে নিয়ে গিয়ে সেই সাইকেল নিয়ে সেই গাড়িকে ধাওয়া করে, যাতে করে সে টিকিটটা পেতে পারে। বিন রাস্তার মাঝেই সেই মুরগিটাকে ধরার চেষ্টা করে। এইদিকে যে বাস ছেড়ে দেবে সেদিকে তার কোনো হদিশই নেই এবং কোনো খেয়ালই নেই। বাসে যেহেতু সেখানে থাকবে না, তাহলে সে টিকিট দিয়ে কি করবে, তাই না? তারপরে সে সাইকেল নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই মুরগি ধরতে গেলে কুকুর তাকে দৌড়ানি দেয়। মানে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, কি একটা অবস্থা, এবং তার উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন বিন সেখান থেকে হাত ছেড়ে দেয়। তখন বিন একটা গাড়িকে ধরে গাড়ির সাথে যেতে শুরু করে। রাস্তার মাঝে যারা সাইকেল চালাচ্ছিল তাদেরকে পেছনে ফেলে চলে যায়। এই ভাইরাল দৃশ্যটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, তাই না? এরপর চোখের পলকে বিন সেই লোকটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বিন বাড়ির ভেতর ঢুকে তখন সে দেখে এই অবস্থা, মানে হাজার হাজার মুরগি, সবগুলো দেখতে একই রকম। এখন সেই মুরগি যে কোনটা সেটা সে বুঝতে পারে না, তার চোখ কপালে উঠে যায় এবং কপাল ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। এরপর সে রাগে দুঃখে হতাশ হয়ে সে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখে সাইকেলটার এই অবস্থা। কি যেন সাইকেলটা ভেঙে রেখে চলে গিয়েছে, কি একটা অবস্থা। এখন সে কিভাবে যাবে? তখন সে ভিডিও ক্যামেরা দেখে, না এটা ঠিকই আছে, এটার কিছুই হয়নি। তখন সে ভিডিও ক্যামেরায় দেখে যে সাইকেলটা তার কিভাবে ভেঙেছে, মানে একটা গাড়ি চাপা দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। এইদিকে জ্যাক নামের সেই ছেলেটা বিনকে না দেখতে পেয়ে সে আর বাসে ওঠেনি এবং সে সেখান থেকে চলে যায়। কি করবে কোনো কিছু বুঝতে পারছে না। তখন সে ব্যান্ড দলের সাথে চলে যায় সেখান থেকে। এরপর মিস্টার বিন রাস্তায় দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করতে থাকে, যাতে করে কেউ তাকে লিফট দেয়। তখন সে দূরে তাকিয়ে দেখতে পায় যে একজন ব্যক্তি ভটভটি নিয়ে তার দিকে আসছে, মানে সাইকেল নামের বাইক নিয়ে আসছে। সেটা এমন স্পিডে চলছিল যে যার কারণে বিনকে বসে শুয়ে সেখানে অপেক্ষা করতে হয়, মানে গাড়ি আসতে এত সময় লাগে সেটা সে বুঝতেই পারে না। তারপর সেই লোকটা তার বাইক নিয়ে বিনের কাছে এসে পৌঁছায়। বিন তার কাছে লিফট চাই, বলে ঠিক আছে উঠে পড়ো, কিন্তু সে উঠতে বাইকটার এক ফুটটাও নড়ে না। তখন লোকটি বাইক থেকে নেমে নিচে দেখে যে কি সমস্যা হয়েছে, আর বিন এই সুযোগে বাইকটা নিয়ে ছুটে পালাতে শুরু করে। কিন্তু বাইকটা এত দ্রুত চলে যে লোকটি তাকে হেঁটে হেঁটে ধরে ফেলে। কি একটা অবস্থা, এটা এমন বাইক থাকার চেয়ে না থাকাটাই ভালো, তাই না? যার ফলে সেই লোক পায়ে হেঁটে বিনকে ধরে ফেলে। এরপর সেই লোকটি বিনকে ধমক দিয়ে সেখান থেকে নামিয়ে দিয়ে তার বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে বিন দেখতে পায় যে একটা কুঁড়ে ঘর। কি একটা মনে করে যেন সে কুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। কৌতূহলবশত ভিতর ঢুকে পড়লে তখনই হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়। বিন দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। সে যখন ভিতরে আটকা ছিল তখন তার পাশ দিয়ে অনেকগুলো গাড়ি চলে যায়। কি একটা অবস্থা, যখন সে বাইরে ছিল তখন গাড়ি আসা যাওয়ার কোনো শব্দই হচ্ছিল না, আসছিল না, যাচ্ছিল না। এখন সে ভেতরে আটকা পড়ে আছে, তখন গাড়ি আসছে আর যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। সে কিছু বুঝতে পারছে না যে এখন কি করবে, কি কপাল আমার। আর বিন ভেতরে বসে জোরে জোরে চিৎকার করছে। এইদিকে দেখা যায় জ্যাক নামের সেই ছেলেটি বাসে না উঠে গিয়ে সেই ব্যান্ড দলের সাথে গান গাইতে গাইতে সেখান দিয়ে যেতে শুরু করে। মিস্টার বিন হাত নামিয়ে তাদেরকে থামাতে চাইলেও থামাতে পারে না। এরপর সেখান দিয়ে একটা বাসও চলে যায়, বাসটা থামায়, কিন্তু এরপর বাসটাও চলে যায়। তার কপালটা খুবই খারাপ। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, এটা এমন একটা বুদ্ধি, সে ওই করে ঘরটাকে উঠে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে এসে পড়ে। কি একটা অবস্থা, সে সেটাকে উঁচু করলে তো বেরিয়ে যেতে পারতো। তখন সেখানে একটা গাড়ি এসে সেইটাকে ধাক্কা মেরে ভেঙে দেয়, আর বিনও সেখান থেকে মুক্তি পেয়ে যায়। এখন বিনের কাছে আর কোনো পথও খোলা ছিল না, তাই সে হেঁটে রওনা দিতে শুরু করে। যেখানে রাত হয় সেখানে ঘুমায়। এইভাবে ঘুমোতে ঘুমোতে পরের দিন সকালে তার ঘুম ভাঙে। তখন সে দেখতে পায় যে সে একটা সুন্দর গ্রামে এসে গিয়েছে। এর পরপরই বিন একটা সুন্দর মেয়েকে দেখতে পায় এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে। তখনই সেই মুহূর্তে কোথা থেকে যেন সেই গ্রামে সৈন্য এসে হামলা করে। আর এইদিকে বিন সেই মেয়েটাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় এবং সেই মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়।
আর তখন স্পাইডারম্যানের ভিলেনটা বলে কাট কাট, কি একজন ঢুকে পড়েছে, শুটিংটা নষ্ট করে দিচ্ছে। কিছুক্ষণ পর সেও বুঝতে পারে যে এখানে আসলে সিনেমার শুটিং চলছিল। সেখানকার মানুষ তাকে সিনেমার লোক মনে করে সিনেমার ভেতরে ঢুকিয়ে দেয় এবং সৈন্যদের পোশাক পরিয়ে দেয় এবং সে সৈন্যদের পোশাক পরে রেপ করতে থাকে। এইভাবে রেপ করতে করতে তার পাটা একটা জায়গায় আটকে যায় এবং সেখান থেকে সে উঠাতে পারে না। তখন সেখানকার লোকজন এসে তার পাটাকে এইভাবে নামিয়ে দেয়। যখন সে বাইরে এসে আক্রমণ করে তখন সে ক্যামেরা নিয়ে ভিডিও করতে শুরু করে। কি একটা অবস্থা! তখন সেই ভিলেনটা বলে কাট কাট, এই লোকটাকে এখান থেকে বের করে দাও তাড়াতাড়ি, না হলে আমাদের কাজটা হচ্ছে না। তখন সেখান থেকে মিস্টার বিনকে সেখান থেকে বেরই করে দেয়। কি করবে, সে তো আর এখানকার লোক না, তাই না? যখন সে বাইরে চলে আসে তখন সে দেখতে পায় যে তার ক্যামেরার ব্যাটারি লো হয়ে গিয়েছে। এই জন্য সে সার্কিট থেকে সেটা চার্জ দিতে শুরু করে। যখন সিনেমার আসল শুটিং চলে আসে তখন আর বোম ব্লাস্ট হয় না। তখন স্পাইডারম্যান বলে কি হয়েছে, কাট কাট, বোম তো ব্লাস্ট হচ্ছে না, বোম ব্লাস্ট না হলে শুটিং চলবে কিভাবে? তখন সেখানে একজন লোককে পাঠাতে চাইলে সে বলে দাঁড়াও, আমি নিজেই যাচ্ছি, আমি দেখছি কি হয়েছে। এইদিকে মিস্টার বিনের ক্যামেরাও চার্জ হয়ে গিয়েছে, তখন সে সার্কিটটা লাগিয়ে দেয়। এইদিকে স্পাইডারম্যানের ব্রেনটা রিমোটটা সুইচ করতেই সঙ্গে সঙ্গে ব্যাটটা ব্লাস্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে উপরে চলে যায়। মানে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই একটা অবস্থা। এরপর পরে আমরা দেখতে পাই মিস্টার বিন রাস্তায় অপেক্ষা করছে লিফটের জন্য। তখন সে দূর থেকে দেখতে পায় যে একটা গাড়ি আসছে। তখন দেখা যায় গাড়ির ভেতর সেই মেয়েটা যাকে সে বাঁচিয়েছিল। তার নাম হচ্ছে সাবিন। সাবিন মেয়েটি তাকে লিফট দিতে চায়। সে বলে তোমার গাড়িটা তো খুবই সুন্দর। তখন তার গাড়ির প্রশংসা শুনে খুবই খুশি হয়ে যায় এবং সে গাড়িতে বসে পড়ে। সাবিন জানায় যে সে একটা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। দুজনে একসাথে গাড়ির ভেতর প্রচুর মজা করে, বিন ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করে এবং তারা গাড়ির ভেতর অনেক মজার মুহূর্ত কাটায়। কিছুক্ষণ পর গাড়িটা থামলে বিন একটা হোটেলে গিয়ে বসে। আর তখনই কোথা থেকে যেন কে একজন তাকে চর মেরে বসে। এ কি, এ তো দেখা যায় সেই ছেলেটা জ্যাক, তাকে খুঁজে পেয়েছে। তারা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয়ে যায়। আর এইদিকে ভ্যান দলের লোক জ্যাকের বাবা ভেবে তাকেও চর মারতে শুরু করে, বলে তুমি তোমার ছেলেকে এভাবে একা ফেলে দিয়েছো কেন? তো যাই হোক, তারা সেখানে গান বাজনা করতে শুরু করে। আর এইদিকে সাবিন সেগুলো দেখে খুশি হয়ে যায় এবং সেও সেখানে জয়েন করে এবং সেখানে তারা ভালো মতো এনজয় করে। তারপর তারা তিনজন সেইখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাবিন তাকে জানায় যে প্রোগ্রামে যেতে অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে। তখন বিন দেখে যে তাদের কাছে একটা ফোন আছে, এই জন্য তারা আবার কল করার ট্রাই করে এবং তারা জায়গায় জায়গায় ফোন দেয়। বুঝতেই পারছেন কেন ফোন দিচ্ছে। যারা আগের পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি কিন্তু দেখে আসবে, তাহলেই বুঝতে পারবে। এরপর তারা ফোনে ট্রাই করতে থাকে। প্রথমে একটা লোকের কাছে ফোন যায় যে নাকি টয়লেটে ছিল। ফোনটা ধরতে ধরতেই তখনই সেই ফোনটা বাথরুমের ভেতর পড়ে যায়। কি একটা অবস্থা! এরপর আরেকটা লোকের কাছে ফোন যায় যে নাকি সুইসাইড করতে যাচ্ছে। তখন সে বলে পিয়া, তুমি আমাকে বলো তুমি আমাকে একবার ভালোবাসো। তখন এইসব কথা শুনে বিন ফোনটা কেটে দেয় আর সঙ্গে সঙ্গে সেই লোকটা লাফ দিয়ে সুইসাইড করে। তো যাই হোক, এরকম নাম্বার ট্রাই করতে করতে সেই নাম্বারটাও শেষ হয়ে যায়। মানে তারা তাকে খুঁজে পাচ্ছে না, মানে জ্যাকের বাবাকে। সাবিন তো গাড়ি চালিয়ে যাচ্ছিল, পথে তখন অন্ধকার নেমে আসে, মানে সন্ধ্যা হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে সাবিনের হঠাৎ ঘুম পেয়ে যায় আর সে সেখানে ঘুমিয়ে পড়ে। তখন বিন দেখতে পায় যে সে ঘুমিয়ে পড়েছে। তখন সে দ্রুত গাড়ি স্টিয়ারিং এর হাল ধরে নেয় এবং সে গাড়ি চালাতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর বিনেরও ঘুম আসতে শুরু করে। ঘুম তাকে এতটাই জড়িয়ে ধরে যে যার কারণে সে নিজের গালে চর থাপড় মারতে শুরু করে। কি করবে, একবার সে নিজের হাতে কামড় দেয়, সেকার নেয়, কিন্তু তারপর ঘুম তাকে আর ছাড়ে না। মানে সে এই দিক সেদিক করতে থাকে, তারপরেও তার ঘুম চলে আসে। এইদিকে জ্যাকে তো ভালো মতোই ঘুমিয়ে পড়েছে এবং সাবিনও ভালো মতোই ঘুমিয়ে পড়েছে। মানে তারা দুজনে ঘুমে মরা। কি একটা অবস্থা! অনেক কষ্ট করে সে তার চোখ খোলা রাখতে পারছিল না। তখন সে দেখতে পায় যে দেশলাইয়ের কাঠি এবং সেই কাঠি গুজে দিয়ে চোখটাকে খোলা রাখার চেষ্টা করে। অনেক কষ্টের পর তারা একটা জায়গায় পৌঁছে যায় এবং সকালে উঠে সাবিন দেখে যে তার চোখের এই অবস্থা। সেই ম্যাচের কাঠি দিয়ে চোখ খোলা রাখার চেষ্টা করেছে। কি হাস্যকর, তাই না? এরপর সেইখানে সেই সুন্দর জায়গাটা দেখে তারা পোজ নিতে শুরু করে, মানে সুন্দর সুন্দর ছবি তুলতে শুরু করে। এইদিকে সাবিন নামের মেয়েটি মিস্টার বিনকে কিছু করে বসে আর সেই ছেলেটার সাথে সুন্দর একটা ছবি তুলে। মানে তারা সেখানে ভালো মতো এনজয় করে। এরপর পরে তারা গাড়িটাকে পেট্রোল পাম্পের সামনে এসে থামায়, কারণ গাড়িতে তেল ভরতে হবে, কারণ তেল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সাবিন বলে তোমরা তেল ভরতে থাকো, আমি রেডি হয়ে আসছি, কারণ আমাকে সুন্দর পোশাক পরতে হবে। তারপর সাবিন দেখতে পায় যে মিস্টার বিন ও জ্যাককে পুলিশ খুঁজছে, কারণ মিস্টার বিন জ্যাককে কিডন্যাপ করেছে। কারণ জ্যাকের বাবা মিস্টার বিনের বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য তাদেরকে পুলিশ খুঁজছে। তখন সাবিন এসে তাকে বলে যে তুমি কি তার বাবা নও? মিস্টার বিন জানায় যে না, আমি তার বাবা নই, ঘটনাক্রমে তার সাথে আমার দেখা হয়ে গিয়েছে, যার কারণে আমরা পরিচিত হয়ে গিয়েছি। তারপর সে বলে এগুলো দ্রুত পরে নাও, না হলে পুলিশ তোমাদেরকে ধরে ফেলবে। তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নাও, কারণ সামনেই পুলিশ।
এরপর তারা ফাইনালি চেকপোস্টে চলে আসে এবং পুলিশ তাদেরকে বলে যে এরা কারা। সে বলে এ আমার মা এবং আমার মেয়ে। পুলিশকে ভুং ভাং বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। সাবিন মেয়েটি জ্যাককে ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু দেখা যায় সেই লোকটা তাকে আটকে দিয়েছে। বলে না ম্যাম, একটাই টিকিট, শুধু আপনাকে যেতে হবে। যার কারণে জ্যাক তার সাথে যেতে পারে না। তখন সে গাড়ির ভেতর চলে আসে এবং গাড়ির ভেতর বসে পড়ে। তখন মিস্টার বিন দেখতে পাইছে একটা রাস্তা খোলা আছে যেখান দিয়ে ভিআইপি লোকরা যায়। তারপর তারা সেখান দিয়ে যেতে শুরু করে। সেই কার্ডটাকে এমন ভাবে দেখায় যেন কেউ বুঝতেই না পারে। তারপর তারা ভালো রকম ভাবে ভিতরে ঢুকে পড়ে। তখন সিকিউরিটি গার্ড এসে তাকে জিজ্ঞেস করে যে স্যার, আমি আপনার টিকিটটা দেখতে পাইনি, আমি কি আপনার টিকিটটা আবারও দেখতে পারি? সে টিকিটটা দেখতে চাইলে টিকিটের এই অবস্থা দেখে। কি একটা টিকিট, তাই না? বুঝতেই পারছেন। সুযোগ পেয়ে মিস্টার বিন সেই সিকিউরিটি গার্ডকে আঘাত করে, যার কারণে সেই সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় এবং সেখানে আরেকটা সিকিউরিটি গার্ড চলে আসে এবং তারা সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়ে। ভেতর ঢোকার পর দুজনেই দেখতে পায় যে একটা পর্দায় সিনেমা চলছে। এরপর জ্যাককে সেখানে রেখে সে হল রুমে ঢুকে পড়ে এবং সাবিনকে খোঁজার চেষ্টা করে। অবশেষে সে তাকে খুঁজেও পেয়ে যায়। সাবিন বিনকে বলে যে এতে আমার একটা দৃশ্য আছে, সেটা কিছুক্ষণ পরে আসবে, দেখতে থাকো। কিন্তু দেখা যায় সাবিনের সেই দৃশ্যটি কাট করে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে সাবিন ভীষণই কষ্ট পায়। তখন তাকে খুশি করার জন্য বিন নিজের ক্যামেরা বের করে এবং তার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সে প্রজেক্টের রুমে ঢুকে পড়ে। বিন সেইখানে নিজের ক্যামেরা সেট করে এবং সাবিনার যত ফুটেজ ছিল সেটা চালিয়ে দেয় এবং বিনের মুখও সামনে চলে আসে। তার যতগুলো ফানি মোমেন্ট ছিল সেগুলো পর্দায় ভাসতে শুরু করে। তখন স্পাইডারম্যানের ভিলেনটা বলে যে এটা কি হচ্ছে, আমার ছবিগুলো কোথায়? তখন সে প্রজেক্টর রুমের দিকে যেতে শুরু করে এবং সেখানে সিকিউরিটি গার্ডও চলে আসে এবং দরজা ধাক্কাতে শুরু করে। কিন্তু বিন চেয়ার টেবিল দিয়ে সেই দরজাটাকে আটকানোর চেষ্টা করে। আর এইদিকে সেই পর্দায় তাদের হাস্যকর অঙ্গভঙ্গি উঠে যেতে শুরু করে, মানুষকে আকৃষ্ট করে। তারপর স্পাইডারম্যানের ভিলেনটা ভেতরে চলে আসলে মিস্টার বিন কোন রকম ভাবে সেখান দিয়ে পালিয়ে যায় এবং চেয়ারের উপর দিয়ে যেতে শুরু করে এবং যেতে যেতে স্টেজে পৌঁছে যায়। তারপর সেই লোকটা বলে যে এই সেই লোক, এই আমার ছেলেকে চুরি করেছে। তখন বিন বলে না না, আমি আপনার ছেলেকে কিডন্যাপ করিনি, আপনার ছেলে তো এইখানে আছে, দেখেন। তখন জ্যাকও তার সামনে চলে আসে এবং ছেলেকে দেখে সে খুবই খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং বাবা মা এসে তাকে জড়িয়ে ধরে। আর তার এইসব সুন্দর সুন্দর ছবি দেখে দর্শকরা হাতে তালি দেয়। তখন স্পাইডারম্যানের ভিলেনটা আর কিছুই বলতে পারে না। তখন স্পাইডারম্যানের ভিলেনটা বলে এইসব কিছু আমার ছবিরই অংশ। কি একটা অবস্থা! এতক্ষণ পর্যন্ত বিনকে ধরার জন্য সে প্রাণপণে চেষ্টা করছিল যাতে করে সে তাকে মার দিতে পারে, আর এখন সে বলে এগুলো নাকি তার ছবিরই অংশ। তো এইসব সুন্দর সুন্দর দৃশ্য দেখে দর্শকরা হাতে তালি দেয় এবং সবাই খুশি হয়ে যায়। আর এইদিকে বিন বুঝতে পারে যে সে যেখানে যেতে চেয়েছিল সেখানকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাই সে সোজা বরাবর যেতে শুরু করে। আর যেতে যেতে একটা সিঁড়ি হয়ে যায়, মানে টেকনিক্যালি কেমন করে যেন সিঁড়ি হয়ে যায়, মানে বাস ট্রাক এইসব জিনিস বেয়ে বেয়ে সে নিচে নেমে যায় এবং ফাইনালি সে বিচে এসে পৌঁছায় এবং সে সমুদ্র সৈকতে অনেক মজা করে এবং অনেক আনন্দ করে। তারপর দেখা যায় সেখানে জ্যাকও চলে এসেছে এবং তার পরিবার সহ চলে এসেছে। জ্যাক বলে এই যে দেখো, আমাদের গাড়িটা তৈরি করেছি, কেমন হয়েছে? বলে না, খুবই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর তখন দেখা যায় সাবিনকে তার কাছ থেকে লোকজন অটোগ্রাফ নিচ্ছে। আর লাস্ট মোমেন্টে দেখা যায় যে তারা সবাই গান গাইছে। আর গান গাইতে গাইতে এখানে আমাদের মুভিটি শেষ হয়ে যায়, মানে এখানেই সম্পূর্ণ মুভিটি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা একটা ফানি মুভি, এখান থেকে শেখার কিছুই নেই, তবুও বলা যায় যে লাইফটাকে যতটা সম্ভব এনজয় করো।